বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের ম্যাচ মানে সেটি ঘিরে ফুটবল প্রেমীদের থাকে বাড়তি উন্মাদনা। দুই দলের সবচেয়ে নিরস ম্যাচটাতেও থাকে গল্প করার অনেক রসদ। আর সেটি যদি হয় কোনো টুর্নামেন্টের ফাইনাল, তাহলে তো পুরাই সোনায় সোহাগা। এমনই এক ফাইনালে মাঠে নামতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, যেখানে থাকছে দু দলের অনেক হিসেব নিকেশ মেটানোর বিষয়। বিস্তারিত নাহিয়ান আরেফিনের প্রতিবেদনে। শনিবারের রাতটা ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর এক রাত, কেননা এই রাতে যে হাই ভোল্টেজ এক ফাইনালে মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের ফাইনালে 11 বছর পর মুখোমুখি এই দুই দল। স্বভাবতই বলে দেয়া যাচ্ছে ম্যাচটি ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে মুখরোচক এক খাবার। সেভিয়ার মাঠ দেলা কার্তুহো স্টেডিয়ামে শনিবার রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল। ইতিহাসে এখন পর্যন্ত 7 বার এই কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছে বার্সা রিয়াল, যেখানে রিয়াল 4 বার ও বার্সা জিতেছে 3 বার। এই ম্যাচকে সামনে রেখে বার্সা সমর্থকরা শিরোপা জয়ের আশায় বুক বাঁধতেই পারেন, কেননা সবশেষ দুটি এল ক্লাসিকোতে জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। দুটোই দীর্ঘদিন মনে রাখার মতো পারফরমেন্সের সুবাদে। প্রথমে সান্তিয়াগো বার্নাবু, এরপর জেদ্দায় মরুর মুখে বার্সা ভক্তদের উপহার দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে 4-0 ও 5-2 ব্যবধানের অবিস্মরণীয় দুটি জয়। যদিও ফুটবলে চিরস্থায়ী বন্দোবস্ত বলে কোনো কথা নেই, যে কারণে আগের দুই ম্যাচে বার্সা জিতেছে বলেও যে আজকের ম্যাচটিতে বার্সা জিতবে এমনটা নাও হতে পারে। ফলে মুখোমুখি লড়াইয়ের আগে ম্যাচ দুটি বার্সার জন্য স্রেফ অনুপ্রেরণা ও ভবিষ্যৎ সাফল্যের নিশ্চয়তা নয়, সেটি বলে দেয়া যাচ্ছে কোনো বাধা ছাড়াই। এরকম লড়াইয়ে সামান্য ব্যবধানই নির্ধারণ করে দিতে পারে ম্যাচের ফল। সামান্য ভুলে এলোমেলো হয়ে যেতে পারে সাজিয়ে গুছিয়ে রাখা সব পরিকল্পনা। অবশ্য এসব কথা হ্যান্সি ফ্লিক ও তার শিষ্যদের অজানা নয়। ফলে এটা যে নতুন আরেকটা দিন এবং নতুন একটি ম্যাচ, সেটা জেনেই প্রস্তুতি নিচ্ছেন লামিয়ে ইয়ামাল ও পেদ্রিরা। চলতি মৌসুমটা এখন পর্যন্ত দুর্দান্ত ফুটবল খেলা দেখাচ্ছে বার্সা। মৌসুমের শেষ ভাগে এসে ট্রেবল জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে কাতালানদের, কিন্তু বিষয়টা অতটাও সহজ নয়, কেননা সেই সম্ভাবনায় রিয়াল নামের বাধা যে আছে। রিয়ালকে হারিয়ে অবশ্য গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে উৎসবে মেতেছিল বার্সা। আজ আরেকটি ধাপ পেরোনোর ক্ষেত্রে বাধা সেই রিয়ালই। রিয়ালের বিপক্ষে বার্সার সাফল্যের বড় ভূমিকা রেখেছে হ্যান্সি ফ্লিকের ক্ষুরধার মস্তিষ্ক। চলতি মৌসুমে লা লিগায় প্রথম মুখোমুখিতে রিয়ালের বিপক্ষে বার্সার সাফল্য পেয়েছিল ফ্লিকের হাইল্যান্ড ডিফেন্সের মাস্টার ক্লাসে। রিয়ালকে সেই ম্যাচে 12 বার অফসাইডের ফাঁদে ফেলেছিল বার্সা। এমবাপ্পে একাই সে ফাঁদে পা দিয়েছিলেন 8 বার। রিয়ালের বিপক্ষে অবশ্য পরের ম্যাচে সেই অফসাইড ট্র্যাপের কৌশলে খেলেনি বার্সা। সেই ম্যাচে অবশ্য রিয়ালের নখদন্তহীন রক্ষণভাগই কাজ সহজ করে দিয়েছিল কাতালানদের। ম্যাচটিতে রিয়ালের দুর্দশা আঁচ করতে পেরে বার্সাও সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এর ফলাফল 5-2 গোলের বড় জয়। আজকে রাতে রিয়ালের বিপক্ষে সেই হাইল্যান্ড ডিফেন্সে বার্সার খেলার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু দ্য হোয়াইটরা স্বাভাবিকভাবে সেটিতে কম গুরুত্ব দিয়ে রাখছেন না, সেটি বলে দেয়া যাচ্ছে চোখ বন্ধ করেই। আগের দুই ম্যাচের ভুলগুলো শুধরে বার্সা ট্রেবল মুখ থেকে ছিনিয়ে আনতে নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে নামতে যাচ্ছে রিয়াল। বড় ম্যাচে এ ধরনের নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা থাকেই, আর সেই ম্যাচটা যদি হয় এল ক্লাসিকোর মতো কোনো ফাইনাল, তাহলে চ্যালেঞ্জ তো পাহাড় সম। পাশাপাশি এমন ম্যাচে অনেক সময় শক্তি সামর্থ্য বা দুর্বলতাগুলোর আড়ালে বড় হয়ে ওঠে স্নায়ুচাপ সামলানোর বিষয়টি। সেই স্নায়ুচাপ আজ বড় প্রতিপক্ষ হতে পারে বার্সার জন্য। এখন এসব ঝড় সামাল দিয়ে ট্রেবল জয়ের পথে বার্সা প্রথম ধাপটি পেরোতে পারে কিনা, সেটি এখন দেখার বিষয়। নাহিয়ান আরেফিন, নয়া দিগন্ত।